হায় রে, কত সন্তানেরা গরু ক্রয় করার পরে কান্দে, কোরবানির চইলা যায়। আমার মা বাপের মুখে তো আমি গোশতটা তুইলা দিতে পারতাম না। গত বছরে এই ব্রাহ্মণবাড়িয়ারই একটা ছেলে আমারে মাঝে মাঝে এখনো ফোন দিয়া যোগাযোগ করে বিদেশ থেকে। পোলা কই হুজুর, আমি বড় দুষ্টামি করতাম, এলাকার মানুষ আমার বাপের কাছে বারবার আমার নামে বিচার দিত। আমার বাপের ঘরে 2টা গাই গরু ছিল, আমার বাপে বেচ্চা দিতে। আমার মায়ের গলার একটা চেন ছিল, কানের দুল ছিল, আমার মা বেচ্চা দিয়া আমার বাপে আমারে তাড়াতাড়ি পাসপোর্ট করে বিদেশ পাঠাইছে। আমার আব্বার ঘরে আমার বিমানের টিকিট করার টাকাটা হয় নাই বিদায় আমার আব্বা দান কোরবানি দিবার লাগে একটা গরু রাখছে, জীবনে প্রথম কোরবানি দিব, এটা বিক্রি করে দিছে। আমি যখন বিমানবন্দর থেকে রওনা করছি হুজুর, আমার আব্বা জানলে কইছি আব্বা আপনার কোরবানের গরুটাও দি বিক্রি করে দিতেন। আমার বাপে কইছে পুত্রে তুই যদি বিদেশ যাস তোর ইনকামের প্রথম টাকাটা দিয়ে আমি আমার কোরবানির গরুটা কিনা কোরবানি দিমু। হুজুর আমি বিদেশ যাওয়ার পরে 22 দিন ডিউটি করার পর কুয়েত থেকে আমার মালিক আমার 1,20,000 টাকা বেতন দিতে বাংলা। আমি টাকাটা আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে ছাইরা দিয়া বাড়িতে শুধু আমি আমার ছোট বোনের কাছে ফোন দিয়া বলছি টাকাটা আমার আব্বারে কইও তুলতে। আমার বোন ফোন দিয়া কোনো কথা কইছে না, আমার বোন সিকুর দিয়া শুধু আমার ডাক দিয়া কয় ভাই কোন বাপে ব্যাংকে যায় টাকা তুলব, আব্বা দো দুনিয়াতে না। হে আশরাফ বাবাদের পোলাপান বিদেশ আব্বাই আমনে পাঠাইছে না রে। গায়ে শক্তি হওয়ার পর বাপের জোর দিয়া কো আপনি আমার লাগিয়া কিতা করছেন, আরে এই বাপে তোমার লাগিয়া কি করত, নিজের শরীরের সুন্দর চামড়া জুইলা গেছে খেতে কাম করতে করতে, মাজা বেকা হয়ে গেছে খেতে রোয়া লাগাইতে লাগাইতে, আব্বা রাত্রে বালা কইরা ঘুমাইতে পারে না, রোদের ভিতরে কাম করতে করতে আব্বার বায়ু ছড়া হয়ে গেছে। হাই রে যাদের আব্বা আম্মা কবরে আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আজকে আশরাফ বাবাদের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মার মাফ করে দেয়। আর যাদের আব্বা আম্মা আছে রে তোমরার পায়ে হাত দিয়া কইরে আশরাফ বাবাদের মানুষ ওই আম্মা আব্বার দমক দিস না। আম্মা আব্বার অসুস্থ হইলে কলজাটা ফিরা যায়, আম্মা আব্বার কোনো রোগ হইলে বালা মতো ঘুমানি যায় না, কাজকর্মে মনোযোগ হয় না। আর তুই কেমনে রে বউয়ের 2টা কথা শুইনা তোর বাপরে জুদা কইরা দেন, আমার বুঝে আসে না কেমনে রে বউয়ের 2টা কথা শুইনা মাডার দমক দেন। কাম থেকে আওয়ার পর তোর বউয়ে কানে কানে কি জানি কইছে, তুই মার দমক দিয়া দিয়া কথা কস। মনে রাখিস বউ যদি একটা যায় তুই পুরুষ মানুষ বিবাহ করলে আবার করতে পারবি, কিন্তু আব্বাটা যদি মহিলা যায় দুনিয়ার বাবার বয়সী অনেক মুরব্বী দেখবি বাবা কইয়া ডাকলে আর আগের মতো শান্তি পাইতি না। আগে 2-3 বেলা ভাত না খাইলে মা ডাক দিয়া দিয়া কইতো বাদ দি খাস নাই পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। এখন যদি 1 বেলা 2 বেলা 3 বেলা খানা না খায় কেউ একবার জিগায় না ফুদ্দি কড়া ভাত খাইছো না, আরে জিগাইব কে? ওই মা কবরে বাবা কবরে। আমি বলবো সন্তান মনে রাখবা মা বাবা বয়স্ক হইয়া গেলে এরা ছোট পোলা পানের মতো হইয়া যায়, কখন কি আচরণ করে মা বাপ জানে না, আম্মা বাপ বুঝে না, এর লাগা দমক দিস না রে।
কোনোদিন যদি ভুলে চক করে দমক দিয়া থাকো, দাও ফু তোমার পাউডি আমার সামনে দাও, আমি শামীম দাদার দিব্যাটা দিয়া তোর পাউডা আমি পরিষ্কার কইরা দেই। তবু আদা কর, এখান থেকে বাড়ি যাইয়া মার পাউডি ধইরা ধইরা মাপ চাইবি, বাপের পাউডি ধইরা ধইরা মাপ চাইবি। যতক্ষণ পর্যন্ত না বাপ মা মুখ দিয়া কইছে মাফ কইরা দিছি, ততক্ষণ পাও ছাড়বি না। বাপ মা মাফ না করলে আল্লাহ মাফ করতো না রে, আল্লাহ মাফ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আব্বা আম্মার পায়ে ধরে মাপ চাইতাম কোন, আমার তো শরম লাগে, আমি কেমনে মাপ চামু? আমি বলবো রে আশরাফাবাদের মানুষ, মাপ চাইতে শরম কইরো না, মাপ চাইলে ইজ্জত কমে না। আমি শামীম দাদা আব্বা আম্মার পায়ে সুমা পর্যন্ত দেই, কি লাগা দেই জানো? কারণ এটার কারণে আল্লাহ আমারে জগতের মধ্যে বড় বানায়, সম্মানিত বানায়, মর্যাদাবান বানায়। আর এটা করি বিদায় মাহফিলে প্রধান বক্তা বানিয়ে তোমরা আমারে দাওয়াত দিছ, নচেত দিতা না। আমার এলেমের জোর নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি। এলেম দিয়া কি হইব? শয়তানের তো এলেম কম ছিল না, এটারে আল্লাহ শয়তান বানাইছে। আদব যদি না থাকে রে, তাইলে তোমার এলেমের কোনো দাম থাকবে না। আল্লাহর দোহাই লাগে, দুনিয়াতে ভালো ভালো যত কাজ আছে ওই কাজগুলোর মতো নবী গো কেন বলে খেজুর দেখতে তোমার পছন্দ হবে না, কালারটা কেমন জানি, মুখে দিলে মিষ্টান্ন মিষ্টান্ন লাগে। আমার ওই উম্মতেরা অতি তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। চেহারা কালা, কামাই রুজি নাই, তবে ব্যবহার বড় সুন্দর, অন্তরটা বড় পরিষ্কার, জান্নাতে চইলা যাইবা অতি সহজে। নবী কয় আমার এক জাতের উম্মত আছে কমলার মতো। নবী কি বলেন? বলে হা রে হা, কমলা লেবু উপর দিয়া দেখতে যেমন লাল, ভিতরটাও তেমন লাল। এই মানুষগুলা জান্নাতে যাইতে কষ্ট হবে না। তুমি উপর দিয়া মানুষরে সালাম দাও, দেখতে সুন্দর, ভিতরে তোমার মাকাল ফলের মতো পচা, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। নিজেকে খেজুরের মতো বানাও, কমলার মতো বানাও, দেখতেও কালো হইলেও মিষ্টি, উপর দিয়া দেখতে লাল হইল, ভিতর বড় সুন্দর, বড় ভালো হইবা। কিন্তু আমার নবীজি আরেক প্রকার উম্মতের গোলাপ ফুলের সাথে তুলনা করছে, বলে গোলাপ দেখতে যত সুন্দর, মুখে দিলে তিতা, হাতে ধরলে কাটার আঘাত লাগে। এই মানুষগুলা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গ্রাণও তারা পাবে না। বলে কেন কেন গান পাবে না? কয় জান্নাতের গ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে, কিন্তু ওই ব্যক্তি গ্রাণ দেখতে সুন্দর হইলেও ভিতর পরিষ্কার থাকার কারণে জান্নাতের গ্রাণ সে পাবে না। এই জন্য ও বাঞ্চারামপুরের আশরাফাবাদের মানুষ, আপনার দ্বারা যেন কোনো খারাপ কাম না হয়, আপনার দ্বারা কোনো বদ কাম যেন না হয়, ভালো ভালো কাজগুলো করবেন। মনে রাখবেন ভালো ভালো কর্ম, ভালো ভালো কাজ আপনার বিপদ থেকে উদ্ধার করবে, আপনার কামাই রুজিতে বরকত দিবে। বলো হুজুর কেমনে গো, কেমনে ভালো কাজ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে? নেক কাজের প্রতি আগ্রহ জাগায়। জানো নি রে বাবা, বনি ইসরায়েলের 3 জন ব্যক্তি দুনিয়ার জমিনে এত বদ মানুষ ছিল, এত খারাপ মানুষ ছিল। এই 3টা ব্যক্তির বদ কামের কারণে তারা দুনিয়ার জমিনের ভিতরে মানুষ তাদেরকে দেখতে পাইতো না, কিন্তু দেখলে ডরে সালাম দিত। আমরা সমাজে এমন অনেক বদ মানুষ আছে যারা রাস্তা দিয়ে হাইটা গেলে মানুষ তারার সালাম দেয়, কিন্তু পিছন দিয়া কয় গোলামের ভূতরা মরে না। আপনি বলেছেন আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের কারণে বরকত দান করবে, কোন জায়গায় কিভাবে বরকত দান করবে আপনি বলেন না। ডাক দিয়া কয় 1 নাম্বার দুনিয়াতে, 2 নাম্বার আখিরাতে বরকত দান করবে। দুনিয়ার জমিনে যখন ওই বান্দা মারা যাইব, মারা যাওয়ার সময় আমার আল্লাহ তারে ঈমান নসিব করে, কালেমা নসিব করে, আর রূহ কবজ করাইব। কিন্তু এই এলাকার কত মানুষ
মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত ছাইরা দেয়। কত মানুষ মারা যায় জিহ্বায় কামড় দিয়া মইরা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টায়া দেয়। ভাইও আমার গভীর মনোযোগ দিয়া আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে থাইকা যদি এমন ভাবে মারা যায়, এই মরণটা ইমানের সাথে মরণ হয় না। যদি ইমানের সাথে মরণ পাইতে চাও, আমার আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও। কিন্তু বর্তমান সমাজের ভাইয়েরা, বর্তমান সমাজের বাবারা তাদের সন্তানকে কিন্ডারগার্টেনে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন শিখানোর জন্য আগ্রহ প্রকাশ করে না। মনে রাখবারে বান্তারামপুর এলাকার, আশরাফাবাদ এলাকার ভাই বাবারা, তুমি যদি তোমার সন্তানকে কোরআন না শিখাও, তুমি যদি তোমার সন্তানকে আল্লাহর কোরআনের এলেম শিক্ষা গ্রহণ না করাও, তাইলে তোমার সন্তানটা বড় হওয়ার পর যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে ওই সন্তান ওই বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। এই জন্য আসেন আমরা দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ-শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজশা। এবার আসেন সিরতে ফানা হওয়ার জন্য পীরের মতো করে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এবার পীরে 5 ওয়াক্ত নামাজের মাঝামাঝি ফজরের পরে কিছু ওজিফা পালন করে। ওজিফা পালন করার পর এশরাকের নামাজ পড়ে। এশরাকের নামাজ পড়ার পর সূর্য উদয় হওয়ার সময় থেকে ডুবে যাওয়ার আগ পর্যন্ত 2 রাকাত সলাতুল চাশতের নামাজ অথবা দুহারের নামাজ আদায় করে। পীরের খাসিয়ত জোহরের নামাজ পইরা 3 জরফি জিকির আদায় করে। পীরের খাসলত আসরের নামাজ আদায় কইরা ওই জায়গার মধ্যে থাইকা সামান্য সময় ইল্লাল্লাহ জিকির করে। মাগরিবের নামাজ পইরা আওয়াবিনের সালাত আদায় কইরা আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করে। যদি সম্ভব হয় একের অধিক ব্যক্তি, না হইলে নিজে নিজে কমপক্ষে 3 বার আল্লাহ নামের জিকিরটা কইরা এরপর এশারের সালাত আদায় কইরা ওযুর সাথে পারলে তাহাজ্জুদ নামাজের প্রস্তুতি নিয়ে ঘুমায়। ঘুম থেকে উইঠা গভীর রজনীতে শেষ রাতে উইঠা তাহাজ্জুদের সালাত পড়ে। পীরের খাসিয়ত হলো পীর মিথ্যা কথা বলে না, পীর বাজে কথা বলে না, দরকার ছাড়া কোনো কথা বলে না, বেদরকারি বকওয়াস করে না। এগুলা যদি মুরিদ পীরের মতো করে আদায় করে, এটারে কয় সিরতে ফানা। সুবহানাল্লাহ কন্যা অনেকে চিন্তা করতেছি কি লেগে সুবহানাল্লাহ কইতাম, এটা কিতা ওয়াজ, এটা ওয়াজ, ওয়াজ ইতাই ওয়াজ। আগে বুঝেন, কষ্ট হইতেছে আপনারা? আমি জিকির আজকার করবো, আমার অভ্যাস আছে, সব কিছু করতে পারি। আপনারা বুঝছেন আমি হোসেনপুরে হয়ে গেছি, ওগলাকান দিয়ে হয়ে গেছি, পাড়ামারা হয়ে গেছি, কয়েক জায়গায় তো আসছি। যতটুক করি মোটামুটি অতটুকু আপনারা একটু শোনেন, বোঝার চেষ্টা করেন। আমার কথা হচ্ছে আপনি যদি বোঝেন শোনেন, এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমার যে জ্ঞান, এই জ্ঞান অনুযায়ী আমি বলবো, যেটা ভাল লাগবে এটা মানবেন, যেটা ভাল লাগবে না এটা এনে মানি দিয়ে বাইরিবেন। কথা কেন? ঠিক আছে না? আল্লাহ কবুল করে না, আমিন কন। এবার আসেন সূরতে ফানা এবং সিরতে ফানার 2 মাকাম পাইলাম, ফানাফি শায়েখ এবং ফানাফি রসুল থেকে। এখন ফানাফি শায়েখ কাহাকে বলে? ফানাফি শায়েখ হলো নিজেকে কাদামাটির মতো কইরা, কি মাটি? ফেক ফেক কাদামাটি, কাদামাটির মতো কইরা পীরের হাতে সফর্দ কইরা দেওয়া। কাদামাটিরে যখন যেইভাবে যেই হালত দেওয়ার যায়, এই হালত দেওয়া যায়, এইভাবে তৈরি করা যায়। পীরের হাতে যখন আপনি আপনাকে সফর্দ করবেন, হুজুর আপনাকে যা বলবে আপনি তা মাইনা মাইনা চলবেন। হুজুর আপনারা যেই পথে চলতে বলবে তা আপনি মাইনা মাইনা চলবেন। তবে সাবধান, যদি কাজটা শরীয়ত বিরোধী হয়, যদি কাজটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, এটা মানা যাবে না।
পীরের কথা মোতাবেক কাজগুলা করবেন, পীরের কথা মোতাবেক চলবেন। এভাবে চলতে পারলে এটারে বলে ফানাফিস শায়েখ। এবার আসেন ফানাফির রসুল। এই ফানাফিস রসুল পর্যন্ত একজন ব্যক্তিরে তার পীর পৌঁছায়া দিতে পারে। বলে হুজুর কেন? মনে রাখবেন বাবা, যখন আপনি সুরতে এবং সিরতে ফানা হইয়া শায়েখের কাছে আপনি আপনার জীবন সফর্দ করবেন, তখন আপনার এবাদতের দাম বেড়ে যাবে। আপনি মুরিদ হওয়ার আগে এবাদত করলে যে সওয়াব পাইতেন, মুরিদ হওয়ার পরে এবাদত করলে এই এবাদতের সন্তুষ্টি পাইবেন, মজা পাইবেন, আরাম পাইবেন। এবার যখন আপনি এই এবাদত করতে 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 আপনার পীরের মন রাজি এবং খুশি করবেন, করার পরে আপনি এমনি ফানাফির রসুলে পৌঁছায়া যাবেন। তখন আপনি যখন বাঞ্ছারামপুরের আশরাফাবাদে বৈশা আল্লাহ তালার এবাদত কইরা চক্ষু বন্ধ করবেন, মদিনার রাহমাতুল্লিল আলামিন নবী আশরাফাবাদে আপনারে দেখা দান করবে। কিন্তু বাবা, নবীরে দেখার মতো এমন ফানা তো আপনি হন নাই। আপনি ফানা হইছেন কথা সত্য, যে পীরের হাতই ধরেন না কেন, আপনি পীরের আমল আখলাকগুলা করেন না, যেগুলা করতে বলছে এগুলা মাইনা চলেন না। তো আপনি মুরিদ, এটা নামে, এটা কামেন না, এটা দিয়া রসুল দেখা যাবে না। রাসুল দেখাতে হইলে আপনাকে ফানাফিল্লা এমন জগৎ অতিক্রম করা লাগবে। বলে হুজুর বাকাবিল্লার কোন জগৎ? বাকাবিল্লা হইল ফানাফির শায়েখ এবং ফানাফির রসুল অতিক্রম করার পরে কোনো মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য দিওয়ানা হইয়া যায়, সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হইয়া যায়, ওই বান্দাটা আমার আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে, আল্লাহর সঙ্গে কথা আদান প্রদান করে। বলে হুজুর আল্লাহর সাথে কেমনে কথা আদান প্রদান করে? আরে বাবা, কথা দুইজন বললেই হয় না। বান্দা কথা বলে আমার আল্লাহ লামোকানে বৈশা বৈশা শুনে, বান্দা কথা বলে আমার আল্লাহ তার জবাব দিয়া দেয় কর্মের মাধ্যমে। হুজুর কেমনে জবাব দেয় রে? কোন মানুষ যদি ফানাফির শায়েখ এবং ফানাফির রসুলের জগৎটারে অতিক্রম কইরা বাকাবিল্লার হালতে চইলা যায়, আল্লাহ তাআলার রঙে রঙিন হইয়া যায়, আল্লাহর কথা মোতাবেক তার জীবন তারে সাজায়, আল্লাহ যা নিষেধ করছে তা অমান্য নিষেধগুলা মাইনা চলে, ওই বান্দাটা যখন তার জবান দিয়া কোনো কথা বলে, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয় এগুলা বান্দার কথা না, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দার জবান দিয়া কথা বলি। বান্দা যখন তার হাত দিয়া কোনো কর্ম করে, এটা বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। বান্দা যখন তার কান দিয়া কোনো কিছু শ্রবণ করে, ওই কান বান্দার কান থাকে না, ওই কানটা আমি আল্লাহর কুদরতের কান হইয়া যায়। বান্দা যখন তার পাও দিয়া কোনো দিকে অগ্রসর হয়, ওই পাওটা তার পাও থাকে না, ওই পাওটা আমি আল্লাহর কুদরতের পাও হইয়া যায়। বাজি রে, ও আমার আশরাফাবাদ এবং আশেপাশে এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটাবার চিন্তা করছো নি? দুনিয়ার জমিনে তুমি যখন বায়াতে রাসূল গ্রহণ করলা, নিজের জীবনটা অন্যজনের কাছে সুপর্দ করে দিলা, মাশায়েখে পীরের কাছে সুপর্দ করে দিলা। তোমার পীর রাত্রবেলা ঘুমায় না, মুরাকাবা করে, মুশাহাদা করে। আপনার মাহফিলের মধ্যে আমার আগের হুজুর যে বয়ান করছিল এই শ্রীকুট দরবারের কথা, ওই দরবারেরই পীর সাহেব হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর কেবলা, ওনারে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি রাত্রে তো ঘুমান না, মসজিদে খানকার মধ্যে ইবাদত খানার মধ্যে আপনি চক্ষু বন্ধ করে করে কান্নাকাটি করেন। হুজুর ডাক দিয়া কয়, বাবা কেন ঘুমাই না জানো? আরে আমাদের কাছে যেই মুরিদেরা হাত দিয়া বায়াত গ্রহণ করছে, মুরিদ মনে করছে বায়াত নেওয়ার কারণে সে মনে হয় আমার সুপারিশ পেয়ে যাবে, কিন্তু এই মুরিদ সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে অন্যায়গুলা করে, আমি আল্লাহ তাআলার দরবারে রাত্রবেলা তাহাজ্জুদ গুজার কইরা মুরিদের পক্ষ থেকে তার অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি। তোমার পীরে বাড়িতে এমনে বইসা থাকে না, খানকাতে এমনে বইসা থাকে না, দরবারে এমনে বইসা থাকে না। একজন হক্কানি পীরে মুরিদের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুরিদের মনে যেই আশা, মুরিদের মনে যেই আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার দরবারে হক্কানি পীরে ওই আকাঙ্ক্ষার জন্য দোয়া করে। বলে হুজুর আমরা দোয়া আমরা করলে কি কবুল হবে না? আরে কেমনে কবুল হবে? তুমি হারাম খাও, তুমি সুদের টাকা খাও, ঘুষের টাকা খাও, পরের হক মাইরা মাইরা খাও, তোমার এই দোয়া কবুল হবে না। কত দোয়া করলা 4-5 বছরে, একটা দোয়া তো কবুল হইতেছে না।
কেমনে কবুল হইব? হারাম খানা তোমার ভিতরে, দোয়া কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল খাবার খাওয়া। বাবারে যদি হালাল খাবার খাইতা তাহলে দোয়া কবুল হইয়া যাইতো। আর হক্কানি রাব্বানি পীরেরা কখনো খারাপ খাবার হারাম খাবার ভক্ষণ করে না, না করার কারণে তারা দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে তাদের দোয়াগুলা কবুল করে। আর মজার একটা কথা যদি শোনো বুঝতে পারবা, আমাদের কুমিল্লাতে শাহপুর দরবার নামে যে দরবার আছে, এই দরবারের পীর সাহেব হুজুরের কাছে যখন কোনো ভক্তরা মুরিদ হয়, ডাইরেক্ট মাকে ঘোষণা দিয়া দেয়, আপনাদের হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা থাইকা আমাদের হুজুর কেবলার কাছে কোনো হাদিয়া দিবেন না। কেন জানো? এই হারাম টাকা দিয়া যদি হুজুরের পকেট ভরপুর করে, এই টাকা দিয়া ভরপুর করতে পারবে, এই টাকা খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আপনারা কি আল্লাহর ওলিদের সুরত সিরাত বুঝতে পারছেন? এবং একজন মুরিদের কর্ম কি হইতে পারে বুঝতে পারছেন? তাহলে আবার আপনার কাছে আমার আবদার, আপনি মুরিদ হইছেন, আপনি এই কাজগুলা করতেছেন না, আপনার পীরের দাড়ি সুন্দর, আপনার ফোম শেপ, তাহলে আপনি কি এটা নামের মুরিদ না কামের? কথা কইেন কিন্তু, নামের না কামের? তাহলে নামের হইলে কি এটার মুরিদ হইল? কথা কয় না। মুনাফিক অনেক লেগে অনেক শর্ত আছে, এটা মুনাফিক কি লেগে? যা চুপ থাক, ডাইরেক্ট মুনাফিক কইলে হইতো না। আমি কালকে মাহফিলে গেছি আপনার, আমি আজকে দিনে 10:30 এসে বাড়িতে পৌঁছাইছি। গতকালকে মাহফিল ছিল ইট না কিশোরগঞ্জ। থাক আরে থাকে ওমা এতলা মানুষ দমকাইলো, তার এটা হইলো একজন দমকাইছে হয়েছিল, একজন কইলেছি না। আমি বুঝি হ্যাঁ আসে যে তাকবির দিছে, বহুত বালা শিক্ষিত মানুষ এ তাকবির জানে না। আল্লাহ কবুল করুক, আমিন কন। আমি বাড়িতে এসব বসাইতে বসাইতে প্রায় 10:30 11টা বাজে গেছে। আমি শুইছি ঘুমায়া টুমায়া, এরপরে কোনো রকম আপনাদের আমি এই 6:30 বাজে কিরে মাহফিল কমিটি যে কলটল দেয় না, চিন্তা করলাম পরে আবার মাথাতে এসে কালকে না কয়ে দিছি কোনো চিন্তার দরকার নাই, আপনার নিরাল থাকেন, বাচ্চা থাকলে আমু এর লাগে মনে কল দেয় না। পরে কল দিয়া শিওর হয়েছি যে ঠিক আছে নি, কোথাও বাড়ি শুনি নাই কিছু আসতে যে আপনাদের এদিকে রওনা করছে। আমার শরীরটা খুব টায়ার্ড, আমার আগামীকাল কম না মাহফিল, কিন্তু কিছু করার নাই, আমি বাড়িতে যেতে হবে। আমার মাদ্রাসায় ওই পোলাপান ছুটিতে গেছে, যে আপনাদের দোয়ায় কয়ে গেছি না, কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা আমার আলহামদুলিল্লাহ। পোলাপান ছুটি থেকে আসতেছে, এদেরকে রিসিভ করে রাখা লাগতেছে, এই জন্য যাওয়া লাগবে। কিন্তু কালকে ওই হোমনা মাহফিল করে গাড়ি টান দিয়ে ডাইরেক্ট ওই পাবনার উদ্দেশ্যে যাব, পরশু দিনের মাহফিল। দোয়া করবেন না আপনারা আমার লাগে? করবেন না ইনশাল্লাহ দোয়া? তো ইনশাল্লাহ আমি আমার ওয়াজের ধারাটা একটু রক্ষা করি, তাহলে আল্লাহর অলিদের সুরতে সিরতে ফানা হইয়া নিজের জীবন বিসর্জন দিতে পারলে জান্নাতে যাওয়া সম্ভব না অসম্ভব? কথা কয় না, সম্ভব না অসম্ভব। ওই আল্লাহর অলিরা বলেন, হে জগতের আমাদের ভক্তরা, আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মতেরা, তোমরা তোমাদের জীবনটারে সাজায়া গোছায়া জীবনের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যখন তুমি আমার আল্লাহ তাআলার ডাক দিবা, ক্ষমা প্রার্থনা করবা, কলবের মধ্যে যত ময়লা আছে এগুলা আমি আল্লাহর স্মরণের মাধ্যমে সব বরবাদ হয়ে যাবে। গুনাহগুলা সওয়াবে রূপান্তরিত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে তোমার শ্রেষ্ঠ বান্দা হিসেবে উপস্থাপন করা হবে। আসেন বাবারা, নিজের জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, সুরত পরিবর্তন করবেন, চোখটা বন্ধ করে দিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ আল্লাহ শব্দ কলবের মধ্যে বলবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করবে। মুহাব্বতে পড়েন আল্লাহ 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 Allah, 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 মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ, আর কি দেখা হবে
হবে মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ রং মহলে থাকবার মুর্শিদ পালঙ্কে সোয়া রং মহলে থাকবার দয়াল পালঙ্কে সোয়া কোন সন্ধানে আজরাইলে নিও যে আসিয়া কোন সন্ধানে আজরাইলে নিব জয়া সিয়া মুর্শিদ দেখো বাবিয়া তেমনি করস নবীর শোনে জাসিয়া জাসিয়া আল্লাহ আল্লাহ মনোবাই দেখো বাবিয়া তেমনি করস নবীর শোনে জাসিয়া জাসিয়া মারহাবা আল্লাহ আল্লাহ অন্তর কান্দে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ডরে অন্তর কাফে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ডরে মারহাবা আমি মইরা গেলে মাটি দিও মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদ কেবলার দরবারে কোন দিন জানি আজরাইল আইসা ডরে মাশাআল্লাহ আল্লাহ 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 দিবানিশি জরে পানি জৈন বের নয়নে আজ গরাগবর তিরিকা ইলো পানি রোকা রনে মারহাবা আল্লাহ আল্লাহ দিবানিশি জরে পানি জৈন বের নয়নে আজ গরাগবর তিরিকা লো পানি রোকা রৌনে মারহাবা আল্লাহ 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 জয়নালকে বন্দি করিল এই দিদার শয়তানে গুণের ভাঙাই ভাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে হাই রে গুণের ভাঙাই ভাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ এই জিদার দুশমনে তোমায় এই দিদার দুশমনে তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা জোরে পরে কারবালার ময়দানে গাছের পাতা জোরে পরে কারবালার প্রান্তরে আজ গরাগবর তিরখা ইলো পানি রোকা রনে জয়নালকে বন্দি করিল দার দুশ্মনে গুণের বাঙাই বাঙাই রে কারবা লায়া নিল তোমায় কে আল্লাহ 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 আল্লাহকে মারল রে মায়ের দত নের রহত গনকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দঙ্গন আল্লাহকে মারল রে আল্লাহ আল্লাহ আল্লাহকে মারল রে মায়ের দত নের রহত হংকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দঙ্গন আল্লাহকে মারল রে আল্লাহ 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 কাছে মেরো লাশ গো
গোরার পৃষ্ঠেতে চড়িয়া আপন সহজনের কাছে পৌঁছিল আসিয়া তার মাইরা আন্দার করলো মদিনার বোন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের দত নের রতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দগন আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 ও কাশ্মীর লাশ সজন যখন দেখিল আসমান ভাঙ্গা দেন তাদের মাথায় পড়িল ঘরে বাইরে লাগল আগুন কাশ্মীর লাগিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে এ মায়ের দতনের রতন কে কারিয়া নীল মায়ের বুকের জাদু দগন আল্লাহ কে মারলো রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে বলেন আমরা জিকির করলাম কার শুধু আল্লাহর জিকির করি নাই আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর শান গাইছে নবীর আহলে বায়াতের শান গাইছে আউলিয়া কেরামের শান গাইছে আসেন ধারাবাহিকভাবে বয়ানের মধ্যে ঢুকে যায় আমি আজকের আলোচনার প্রারম্ভিকের মধ্যে আয়াতে কারিমার খণ্ড বিশেষ তেলাওয়াত করেছি যেখানে আমার আল্লাহ তাআলা কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই নাই আশরাফাবাদ এলাকার কবরবাসীরা আজকে ধন্য ওই কবরবাসীরা খুশিতে তারা বড় মতোয়ারা এই এলাকার মানুষেরা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে কবরবাসীরা উল্লাস করতেছে কবরের মধ্যে মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে রে আপনাদের যাদের বাবা কবরে আপনাদের যাদের মা কবরে দাদা দাদি বংশের মানুষ কবরে আমার আল্লাহ এই মাহফিলের উসিলায় কবরবাসীদেরকে উন্মুক্ত কইরা দিছে এরা মাহফিলের চারিদিক দিয়া ঘুরতেছে হাতটা বাড়াইয়া ভিক্ষুক যেমনে ভিক্ষা চায় কবরবাসীরা আপনার কাছে দোয়া ভিক্ষা চাইতেছে মা ডাক দিয়া কয় ও সন্তান আসুনি রে আমি মাল লাগে একটু দোয়া করবা বাপ ডাক দিয়া কই ও সন্তান আসুনি রে আমি আব্বার লাগে একটু দোয়া করবা বংশের মানুষ ডাক দিয়া কই ও আমার আত্মীয় স্বজনেরা আওলাদেরা আসুনি রে আমার জন্য একটু দোয়া করবা ওই দোয়াগুলা যখন তোমরা এখানে বৈশা বৈশা করবা এরা কবরে যা দেখবে এদের কবরের আযাব মাফ এরা বড় শান্তিতে আছে আমার আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আপনি তো আমার কবরে আযাব দিয়া রাখছেন এখন কেন মাফ করলেন আমার আল্লাহ বলবে রে বান্দা দুনিয়ার জমিনে তোমার এমন একজন ওয়ারিসদার তোমার জন্য দোয়া করছে ওই দোয়ার কারণে আমি আল্লাহ তোমার কবরের আযাব মাফ করে দিছি তখন ওই বান্দা ফিরে উল্টে আল্লাহর কাছে দোয়া করব ওয়াগফিরলাহুমা আল্লাহ তুমি যাদের কারণে আমারে মাফ করছো তারারেও মাফ কইরা দাও ওই কবরবাসীর দোয়ার বরকতে আল্লাহ আমরারেও মাফ কইরা দিব বাজানো ও আশরাফাবাদ এলাকার মানুষ যারা এখনো দোকানপাটে বৈশা রইছ তোমরার কি মা মরে নাই তোমরার কি বাপ মরে নাই তোমরার কি দাদা দাদি বংশের মানুষ কেউ কবরে যায় নাই জানুনি রে তোমরার বংশের মানুষ যারা এখনো মাহফিলে আসো নাই জান্নাতের বাগানে ঢুকো নাই এরা এখান থেকে কবরের ফিরে যাওয়ার পর যখন দেখবে তাদের কবরের আযাব মাফ হয় নাই তাদের পাশের কবরের মানুষের কবরের আযাব মাফ করে দিছে তারা বলবে আল্লাহ
আমার পাশের জনের কবরের আযাব তুমি মাফ কইরা দিছো, আমার কবরের আযাব কেন মাফ করলা না? আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দিবে, রে বান্দা তুমি এমন কোন নেককার ওয়ারিসদার দুনিয়াতে রাইখা আসো নাই যেই নেককার ওয়ারিসদার তোমার জন্য দোয়া করবে, এই জন্য তোমার কবরের আযাব মাফ করা হয় নাই। আমি জানি না রে এই আশরাফ বাবাদের কোন ফুতে তারার মারে হারাইয়া এবারের ঈদুল ফিতর কাটাইছে, নিজের স্ত্রীর জন্য জামা কাপড় কিনছে, মার জন্য একটা কাপড় কিনতে পারে নাই। আমি জানি না রে কোন ফুতে তারার আব্বারে মাটি দিয়া এবারের ঈদুল ফিতর কাটাইছে, নিজে কত দামি পাঞ্জাবি জামা কাপড় পরছে, আব্বারে তো একটা দামি জামা কাপড় পাঞ্জাবি পরাইতে পারে নাই। আমি জানি না কোন পোলাপান সামনে ঈদুল আজহার নামাজ পড়ব, গরু কোরবানি করব, ছাগল কোরবানি করব, আজকে তারার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই। আগে যখন কোরবানি হইতো মা বাপ মানুষের বাড়ি থেকে গোস্তটা আসলে রান্না কইরা কইরা 2টা টুকরা আলু বাড়াইয়া দিত, ওই গোস্ত তুমি ফুতের রান্না খাওয়াইছে, মা বাপে জল্লি দিয়া আলু দিয়া ভাত খাইছে। এখন তুমি ফুতে কত বড় গরু কিনা কোরবানি দাও, ওই গরুর একটা টুকরা গোস্ত তুমি তোমার মারে খাওয়াইতে পারো না, তোমার বাপরে খাওয়াইতে পারো না।